শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সময় মতো আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, নবীজি বলেন তার কবরের আযাবকে হটিয়ে দেবেন। কবরের আযাবের চিত্র এখন তার তুলে ধরা দরকার না, আপনারা কম বেশি শুনেছেন যে কবরের আযাব কতটা ভয়াবহ হবে, কতটা কঠিন হবে। আর কবর হলো পরকালের জীবনের প্রথম ঘাঁটি। কবর হলো কি? পরকালের জীবনের প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটি কবরের আযাবকে আল্লাহ তাআলা হটিয়ে দেবেন যদি কি আল্লাহকে খুশি করার জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমরা হতে পারি। সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিজিকের পেরেশানি দূর করে দেবেন। আর রিজিক নিয়েই তো আমাদের সব সমস্যা নাকি? আজকে এই যে শুনি একজন আর একজনের উপর হামলা, এর উপর আত্মসাৎ, এই চাঁদাবাজি, এইটা সেটা হাবিজাবি যা কিছু আমরা দেখতেছি শুনতেছি সব কিছু মূলে কি? রিজিক। আর এই রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন যদি নাকি কি করি আমরা গুরুত্বের সাথে সালাতকে সময় মতো আদায় করি। এই রিজিকের পেরেশানি আর থাকবে না। টাকা পয়সার জন্য, দুনিয়ার চাহিদা মেটানোর জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত এগুলো কিছুই করা লাগবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মাদারির মধ্যে রিজিকের ব্যবস্থা তিনি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে পুলসিরাত বিজলির ন্যায় পার হওয়ার সুযোগ করে দেবেন। বিজলি পার হবে, অর্থাৎ পুলসিরাত পার হবে বিজলির ন্যায়। পুলসিরাত কত কঠিন আমরা শুনেছি যে চুলের চেয়েও চিকন হবে, তরবারির চেয়েও কি হবে? আরো বেশি ধারালো হবে। এটার নিচেই থাকবে জাহান্নাম। আর এটা পার হয়ে তারপর কি আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পুলসিরাত পার করে দেবেন বিজলির ন্যায়। বিজলি তো বুঝি আকাশে যে বিজলি চমকায়, চোখের পলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের জন্য পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আর আমলনামা যার ডান হাতে দেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে সফল কাম হবে, অর্থাৎ সে জান্নাতি হবে। আমলনামা যে ডান হাতে পেয়ে যাবে তার জন্য সুসংবাদ। আর আমলনামা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তার আর দুঃখ, তার আর মুসিবত, পেরেশানির আর কোনো শেষ থাকবে না, তার জাহান্নাম অবধারিত। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হলে তোমার আমলনামা ডান হাতে দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি হতে পারো 5 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দেবেন সেটা হলো বিনা হিসাবে তোমাকে জান্নাতে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। বলেন দেখি আল্লাহ যদি কারো হিসাব কষ্টে শুরু করেন তার উপায় থাকবে? হিসাব যদি আল্লাহ নিতেই চান, আল্লাহ যদি কাউকে ধরেন যে আমি হিসাব নেব, তার কোনো উপায় থাকবে? তার কোনো উপায় থাকবে না। হিসাব নেওয়া মানেই তার বিপদ আছে। কারণ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের একটা নিয়ামতের হিসাব আপনার আমার দেওয়ার সম্ভব না। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সেদিনকে তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা এবং হিসাব নেওয়া হবে। কঠিন হবে সেই দিন। তাহলে বিনা হিসাবে যদি জান্নাত আপনি আমি পেয়ে যাই, এর চেয়ে বড় সুসংবাদ আর কি থাকতে পারে কোনো কিছুতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।